রোমান রেন্স এবং সিএম পাঙ্কের রেসলমেনিয়া ম্যাচ রেজাল্ট আগেই ফাঁস হয়ে গেল। তাহলে কি রোমান রেন্স সিএম পাঙ্ককে হারিয়ে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারবে না? বর্তমান সময়ে ডাব্লিউডাব্লিউই এর একটি নতুন পোস্টার ফাঁস হওয়ার পর পুরো রেসলিং দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সেখানে কোডি রোডস সিএম পাঙ্কের ছবি থাকলেও বলতে পারেন রোমান রেঞ্জের কোনো চিহ্ন নাই। তাহলে কি সত্যিই রেসলমেনিয়াতে কে জিতবে এই বিষয়টি আগেই ফাঁস হয়ে গেল? চলুন আজকের এই ভিডিওটিতে রোমান রেঞ্জের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করি। অর্থাৎ রোমান রেঞ্জ রেসলমেনিয়াতে জিতবে নাকি হারবে এই বিষয়টি জানতে পারবেন। বিশেষ করে বর্তমান সময়ে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট ক্লাস ইন ইতালির অফিসিয়াল পোস্টার বের করেছেন। আপনারা এখন স্ক্রিনে তাকালেই পোস্টারটি দেখতে পাচ্ছেন। এইখানে সিএম পাঙ্ককে বেশ বড় করে অ্যাডভার্টাইজ করা হয়েছে, কিন্তু এই পোস্টারে রোমান রেঞ্জকে না রাখার কারণে অনেকেই মনে করছেন হয়তোবা রোমান রেঞ্জ রেসলমেনিয়াতে হেরে যাবেন, তারপর তাকে আর দেখা যাবে না। এই কারণেই পোস্টারে রাখা হয়নি। এক কথায় বলতে গেলে সবার মনে টেনশন তৈরি হয়েছে, তাহলে কি রেসলমেনিয়াতে রোমান রেঞ্জকে চ্যাম্পিয়ন হতে দেখব না? দেখুন, বর্তমান সময়ে অভিজ্ঞ রেসলিং বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ক্লাস ইন ইতালির এই পোস্টার আসলে রেসলমেনিয়ার রেজাল্ট নির্ধারণ করে না। এর আগেও ক্লাস ইন প্যারিসের পোস্টারে রোমান রেঞ্জকে রাখা হয়নি। তারপরেও রোমান রেঞ্জের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ব্রনসন রিডের সাথে। আসলে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে প্রমোশনাল পোস্টার তৈরি করে থাকেন। এর সাথে ভবিষ্যৎ স্টোরি লাইনের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট যেই কোনো সময় যেই কোনো প্ল্যান পরিবর্তন করতে পারে। আশা করি পুরো বিষয়টি বুঝতে পারছেন। ক্লাস ইন ইতালির পোস্টারে রোমান রেঞ্জকে রাখা হয়নি বলে তিনি যে রেসলমেনিয়াতে হেরে যাবে এই বিষয়টি ধারণা করাও ভুল। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। রেসলিং সম্পর্কে এই চ্যানেলে ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।